কি গো, কি করছো বসে বসে? আমি আমি তো খেলছি। তুমি কে গো? আমি আমি ঠাম্মা। ঠাম্মা? কার ঠাম্মা? আমি সবার ঠাম্মা। তাই? মাকে ডাকবো ঠাম্মা? না না, মাকে ডাকতে হবে না। মা আসলে তো আমি চলেই যাব। ও, তুমি তাহলে বসো ঠাম্মা। ঠিক আছে, বসছি। যারা খুব ভালো করে থাকে, লক্ষ্মী হয়ে থাকে, আমি তাদের গল্প শোনাই। তাহলে তাহলে আমাকেও গল্প শোনাও ঠাম্মা। আমি তো খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী হয়ে থাকি। আমি জানি তো, আর তাই তো আমি এসেছি। তাই? হুম। ঠিক আছে, বলো তাহলে। শোন তবে। মতি নদীর তীরে সুন্দর একটি গ্রাম উজানগড়। সেখানে গদা আর হাদা নামে দুই বন্ধু ছিল। তাদের মধ্যে গদা ছিল খুবই চতুর, আর হাদা নামেও যেমন হাদা, বুদ্ধিতেও একেবারেই হাদারাম। আর এই হাদা নামটি তো তার বুদ্ধিশুদ্ধি দেখে গ্রামবাসীরই দেয়া। তারা বড় হওয়ার পর ঠিক করলো জমি আদি নিয়ে তাতে দুজন মিলে চাষ করবে, আর যা ফসল পাবে তা তারা দুজনে ভাগ করে নেবে। যেই কথা সেই কাজ, তারা একটি জমি আদি নিল। গদা আর হাদা দুজনে মিলে অনেক চিন্তা ভাবনা করলো কিসের চাষ করবে। অনেক চিন্তা করে তারা ঠিক করলো আলুর চাষ। আলু হয় মাটির নিচে, আর তার গাছ থাকে মাটির উপর। তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা হাদা সে কথা জানতো না। সে ভাবলো আলু বুঝি তার গাছের ফল। তাই সে গদাকে ঠকাবার জন্য বলল, গাছের আগার দিক কিন্তু আমার হাদা, আর আর গোড়ার দিক তোমার। শুনে গদা হেসে বলল, আচ্ছা, তাই হবে। তারপর তারপর যখন আলু হলো, হাদা তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তারপর তো তার মাথায় হাত, চোখ কপালে উঠে গেল। সে ভাবতে লাগলো এত বড় ক্ষতি হয়ে গেল তার। এত পরিশ্রম করার পর একটিও আলু নেই তার কাছে। আর তখন সে মাঠে ফেরত গিয়ে দেখলো গদা মাটি খুঁড়ে সব আলু তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। হাদা তখন আসল ব্যাপারটা বুঝতে পারলো, আর তার সাথে এও বুঝতে পারলো সে এবার বড্ড ঠকে গিয়েছে। হাদা তখন মনে মনে একটি পণ করলো, আসছে বছর এই ব্যাপারে সে শোধ তুলবে। পরের বার তারা করলে ধানের চাষ। এবারে কিন্তু হাদা মনে ভেবেছে আর কিছুতেই ঠকা যাবে না। তাই সে আগে থাকতেই গদাকে বললে, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। এই শুনে গদা হেসে বললে, ঠিক আছে বন্ধু, তাই হবে। তার কিছুদিন পর যখন ধান হলো, গদা সে ধান শুদ্ধ গাছের আগা কেটে বাড়ি নিয়ে গেল। আর এবারে তো হাদা বেজায় খুশি। ভেবেছে সে মাটি খুঁড়ে সব ধান বার করে বাড়ি নিয়ে যাবে। হায় হায় হায়, কি কপাল আমার, এখানে তো কিচ্ছু নেই। আর এবারেও হাদার কপালে শুধু খড়গুলো ছাড়া কিছুই জুটল না। এরপর হাদা বড্ড চটে গেল। দাঁড়া গদার বাচ্চা, তোকে দেখাচ্ছি। এরপর আমি তোকে আর আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে যাব বাড়িতে। আর সেইবারে হলো আখের চাষ। আর হাদা তো এবারে আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই গদা তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলোকে ঘরে বসে মজা করে খেতে লাগলো। আর এদিকে হাদা আখের আগাগুলো ঘরে নিয়ে এসে চিবিয়ে খেয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। আর তখন সে রেগে মেগে আখের আগাগুলো সব ফেলে দিল। তারপর ঠাম্মা, তারপর কি হলো? তিনবার পরপর ঠকে যাওয়ার পর হাদা গদাকে জানালো, না রে ভাই, তোর সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুই বড্ড ঠকাস। কিরে, কেমন লাগলো গল্পখানা বল এবার? খুব ভালো লাগলো ঠাম্মা, খুব সুন্দর গল্পটি। আজ আমি চললুম তাহলে, তুই থাক, ভালো মতো থাকিস কেমন? এক্ষুনি চলে যাবে? আবার কবে আসবে ঠাম্মা? এইভাবেই হঠাৎ করে একদিন চলে আসবো তোকে গল্প বলতে। ঠিক আছে ঠাম্মা, এসো তাহলে। এলুম রে।